আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে সঁপে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ব্যতীত যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে ওই মানুষের পদতলে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন কেন? মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন। কোথায়? জোরে বলেন না কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে সৃষ্টি করে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বলে দিলেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আচ্ছা বলেন তো, সন্তানের পরিচয় হয় কি দিয়া? বাবা মা দিয়া। তো আমি কি ভুল বললাম? সন্তানের পরিচয় বাবা মা দিয়া নাকি? বাবার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার জন্মস্থান বাড়ি কোথায়? অমুক জায়গায়। মুহতারাম হাজিরিন, আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরে রেখেছেন কোথায়? জোরে বলেন না কোথায়? জান্নাতে রেখে দিয়েছেন। আমাদের বাবা মার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দিলেন। সাথে সাথে আদম হাওয়াকে আদেশ করে দিলেন, হে আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতে বসবাস করতেছো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করবা, কিন্তু সাবধান সাবধান, এই যে গাছ আমি সৃষ্টি করে রেখে দিয়েছি জান্নাতের, এই গাছের ফল খাবা তো দূরের কথা, এই গাছের কাছেও যাইবা না। আল্লাহ আদেশ করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাইবা না। আদেশ করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? বলেন না কে? আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে। মেলে নাকি? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না কথার ধরন, আঙ্গুলের ওই টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الحياة الدنيا لعب ولهو، أو كما قال عليه الصلاة والسلام. محمد ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। तकबीर में, कलिमा में, नमाजों में, अज़ा में, नाम इलाही से मिला नाम मोहम्मद, नाम इलाही से मिला नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह। যেই দিলে আছে রে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বে কারীমের মহান দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে মাগরিবের পরে এমন একটি বরকতময় সময়ে রব্বুল আলামিন দ্বীনি পরিবেশে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির সনদ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, ওই পবিত্র কোরআনুল কারীমের 6666 কথিত আয়াত থেকে
ছোট্ট একখানা আয়াতের প্রথম ছোট্ট একটা অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার আর আমার জন্ম হয়েছে বাবার ঔরসে মায়ের গর্ভে। আপনি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও পর্যন্ত আপনার আর আমার পরিপূর্ণ চিন্তা পৃথিবীবাসী করতে পারেনি। রব্বুল আলামিন আমাদেরকে একেবারে নিকৃষ্টতম নাপাক পানি, যেই পানিটা শরীর থেকে নির্গত হইলে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক নিকৃষ্ট পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আমরা বরাবরই শুনে থাকি বিভিন্ন মাহফিলে উলামায়ে কেরামের মুখে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা তো শুধু মানুষ আর জিনকে সৃষ্টি করেই ক্ষান্ত থাকতে পারতেন। মানুষ জিন সৃষ্টি করার পাশাপাশি রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীকে কেন সাজাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে সঁপে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ ব্যতীত যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে ওই মানুষের পদতলে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন কেন? মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন। কোথায়? জোরে বলেন না কোথায়? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে সৃষ্টি করে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বলে দিলেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আচ্ছা বলেন তো, সন্তানের পরিচয় হয় কি দিয়া? বাবা মা দিয়া। তো আমি কি ভুল বললাম? সন্তানের পরিচয় বাবা মা দিয়া নাকি? বাবার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার জন্মস্থান বাড়ি কোথায়? অমুক জায়গায়। মুহতারাম হাজিরিন, আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরে রেখেছেন কোথায়? জোরে বলেন না কোথায়? জান্নাতে রেখে দিয়েছেন। আমাদের বাবা মার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দিলেন। সাথে সাথে আদম হাওয়াকে আদেশ করে দিলেন, হে আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতে বসবাস করতেছো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করবা, কিন্তু সাবধান সাবধান, এই যে গাছ আমি সৃষ্টি করে রেখে দিয়েছি জান্নাতের, এই গাছের ফল খাবা তো দূরের কথা, এই গাছের কাছেও যাইবা না। আল্লাহ আদেশ করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাইবা না। আদেশ করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে, বলেন না কে? আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে, মেলে নাকি? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের ওই টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আদেশ করলেন এই গাছের কাছেও যাইবা না। আদম হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করে বসবাসের জন্য দিয়ে পিছন দিক দিয়া একজন মালাকুল, কি বলে, ফেরেশতাদের সর্দার যাকে বলা হয়তো, মুআল্লিমুল মালাইকা, শয়তান, শয়তানকে পিছনে লাগাই দিয়েছে। আদম হাওয়া কোথায়? জান্নাতের ভিতরে। শয়তানকে লাগাই দিছে, আবার শয়তানকে লাগাই দিছে। শয়তান এবার জান্নাতের দরজার কাছে যায় বলতেছে, আদম قال يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। যদি এই গাছের ফল খাও, আল্লাহ আদমকে আদেশ করেছিলেন যদি এই গাছের ফল খাও জালেম হয়ে যাইবা, জান্নাতে কিন্তু থাকতে পারবা না। শয়তান যাইয়া আদম হাওয়াকে, প্রথমে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতেছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা ফুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আলাম আনহাকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান যাইয়া আদম আলাইহিস সালামকে নসিহত করে, হে আদম জানোনি আল্লাহ তোমাদেরকে এই ফল খাইতে নিষেধ করেছে কেন? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে কেন? শয়তান বলে যদি এই গাছের ফল খাও তোমরা উভয়জন ফেরেশতা হয়ে যাইবা, ফেরেশতা হয়ে যাইবা। আর যদি ফেরেশতা হয়ে যাও জান্নাতের মধ্যে চিরকালের জন্য বসবাস করতে পারবা। নসিহত করে কে? জোরে বলেন না কে? কে নসিহত করে? শয়তানের কাজ কি নসিহত করা নাকি? মুহতারাম হাজিরিন, দুনিয়াতেও মানুষরূপী কিছু শয়তান আছে যাদের কাজ উলামায়ে কেরামের পিছনে থাকা, সামনে যাইয়া উলামায়ে কেরামের সামনে মাতাব্বুরি করে কি করে না। উলামায়ে কেরামের সামনে গেলে পরিণতি যে কি হয়, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, বুঝানোর জন্য বলতেছি। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি যায় বলতেছে, হুজুর আমি অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, আমাকে একটু এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি এমন স্বপ্ন তুমি দেখেছো? এত নিজেই কনফিডেন্স নিয়ে বলতেছো ভালো স্বপ্ন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করার পর লোকটা বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা ইমামের আগে, নামাজের মধ্যে ইমামের আগে যায় ইমামতি করে। আচ্ছা বলেন তো, ইমাম যদি নামাজে দাঁড়ায়, কোন মুক্তাদি যদি ইমামের সামনে বেড়ে যায়, ওই মুক্তাদির নামাজ হবে? জোরে বলেন না হবে? কারণ মুক্তাদির কাজ হলো ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করতেছি। ইমামের ইক্তেদাকে ডিঙায়া কোন মুক্তাদি যদি নিজে ইমাম হইতে যায়, নামাজ হবেনি? হবেনি নামাজ?
ওই লোক বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান নামাজের মধ্যে ইমাম সাহেবের আগে যায় ইমামতি করে। স্বপ্নটা বড় চমৎকার, অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে বেওকুফ, তোর আব্বা ইমামের আগে যায় ইমামতি করে, এই স্বপ্ন নাকি ভালো স্বপ্ন, তাড়াতাড়ি বাড়িতে যা, বেশি দেরি হইলে বাড়িতে যায় জানাজাও পাবি না। আপনারা জ্ঞানী মানুষ সবাই, মাশাআল্লাহ এখানে মুরব্বী আছেন দেখা যায়। আচ্ছা বলেন তো, একজন মানুষ ইমামের সামনে কোন সময় যায়? মরার আগে না পরে? জোরে বলেন না, আগে না পরে? লাশ হওয়ার পরে ইমামের সামনে যায়, কথা ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে আমি আশা করি তারা বুঝতেছে, মরার আগে যদি ইমামের আগে যাওয়ার চেষ্টা করো, ইমামের আগে যাওয়ার চেষ্টা করলে মরার আগে যাইতে হয় না পরে? পরিণতি কিন্তু ভয়াবহ। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রাসঙ্গিক ক্রমে আলোচনা আসতেছে। শয়তান আদম আলাইহিস সালামকে নসিহত করে। আচ্ছা বলেন তো, যদি শয়তান যাইয়া নসিহত করে, শয়তানের কাজ কি ভালো না খারাপ? শয়তানের কাজ অত্যন্ত খারাপ, মারাত্মক। দেখবেন খুবই সুন্দর সুমিষ্ট ভাষায় কথা বলে, কিন্তু কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। শয়তান আদম আলাইহিস সালামকে যায় বলতেছে, যদি তুমি এই গাছের ফল খেয়ে ফেলো তাহলে ফেরেশতা হয়ে যাইবা, আর আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানাই দিবে, এই জন্য আল্লাহ তোমাদেরকে ফল খাইতে নিষেধ করছে। আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, পারে নাই। যাইয়া পরবর্তীতে আম্মা জানরে ধরছে, আব্বার কাছে ফেল, এবার আম্মারে গিয়া ধরছে। এই জন্য আমাদের দেশের কিছু এনজিও, সমস্ত এনজিওরাই আব্বারে খোঁজে না আম্মারে। জোরে বলেন না, বাইরে খোঁজে না ভাবিরে, কারণ এই জায়গায় গেলে কাজ হবে। ভাবিরে যদি বাও করা যায় তাহলে ভাই এমনি সোজা, কথা ঠিক না বেঠি? শয়তান যাইয়া আম্মা জানরে ধরছে, আম্মা জান মোর দিছে, যদি গাছের ফল না খাও আমি রাগ। হযরত আদম আলাইহিস সালাম স্ত্রীর মন রক্ষা করার জন্য ফল খেয়ে ফেলছে। প্রকৃতপক্ষে আদতে এটা হওয়ারই ছিল, আদতে কি এটা হওয়ারই ছিল। কেন? আমরা ঘটনা জানি, অনেক বয়ানে শুনেও থাকবো। হযরত মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম? জোরে বলেন না, নরম না গরম? মাঝে মাঝে নাকি এমনও করতো যে হাতে লাঠি ছিল, লাঠি ফালায়া আল্লাহরে বলতো যে আপনার চাকরি আর করবো না, এত গরম ছিলেন। তো মূসা আলাইহিস সালাম গরম নবী, বাপের 3 নাম্বার সন্তান যেটা হয় একটু গাড়া হয়, কি বলেন, একটু গাউরা হয়। তো মূসা আলাইহিস সালাম একবার আদম আলাইহিস সালামের সাথে কন্টাক্ট হয়েছে। তো কন্টাক্ট হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছে, আব্বাজান আপনি যদি জান্নাতের মধ্যে ওই গাছের ফলটা না খাইতেন, আজকে আমাদের আর এই দুনিয়াতে আসা লাগতো না, আর দুনিয়াতে আইসা এই ফেরাউনের কবলে পড়া জীবনটা একেবারে এত দুর্বিষহ হইতো না। তা আদম আলাইহিস সালামকে যখন এই কথা বলছে, রাগী নবী তো সন্তান যতই রাগ করুক না কেন বাবা গরম হয় না। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে যে আমি যে ওই গাছের ফল খাইছি এটা তুমি জানছো কেমনে? তুমি তো আমার অনেক বছর পরে আসছো দুনিয়াতে। তো মূসা আলাইহিস সালাম বলতেছে, এটা তাওরাতের মধ্যে লেখা আছে। কিসের মধ্যে? তাওরাতের মধ্যে লেখা আছে। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে। তো বলতেছে যে তাওরাত আমার উপর নাজিল হয়েছে, আমি জানি তাওরাতের মধ্যে লেখা আছে। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আচ্ছা তাওরাতের মধ্যে লেখা আছে, আচ্ছা বলো তো দেখি তাওরাত কখন লেখা হয়েছে? তো মূসা আলাইহিস সালাম বলতেছে, আপনার জন্মের অনেক বছর আগে লেখা হয়েছে।
এবার আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমার জন্মের বহু বছর আগে যে আসমানি কিতাবের মধ্যে যে লেখাটা হয়েছে, এই কাজটা করা থেকে আমার কোনো দোষ হয়েছে? মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। যাই হোক, আদম আলাইহিস সালামকে শয়তান যায়া ওয়াসওয়াসা দিয়া বের করে আনছে কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাম যখন ওই গাছের ফল খাইলেন, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতি কাপড় খুলে পড়ে গেল। জান্নাতি কাপড় খুলে পড়ে যাওয়ার পরে প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে। কিসের ব্যাগ? প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে। প্রস্রাব পায়খানার ব্যাগ যেহেতু হয়েছে, রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে। জান্নাত প্রস্রাব পায়খানা করার জায়গা না, প্রস্রাব পায়খানা করার জায়গা হচ্ছে দুনিয়া। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের বর্তমান উন্নতির যুগে বাথরুমগুলা টাইলস করা হয় কি হয় না? এখন কেউ যদি অত্যন্ত সুন্দর টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে যদি বাথরুমকে টাইলস করার পরে ওই বাথরুমের মধ্যে এসি টেসি যা লাগে সব লাগানো, অত্যন্ত মানে খুব সুন্দর একটা পরিবেশ করে ফেলে। এখন কেউ যদি বাথরুমে যায়া জরুরত ছাড়ার কাজ, বাথরুম কিসের কাজ? বাথরুম কিসের জায়গা? জরুরত ছাড়ার জায়গা। বাথরুমে যায়া জরুরত ছাড়ার জায়গার মধ্যে যায়া যদি জরুরত ছাড়ার পরে সে যদি এটাকে বেডরুম মনে করে, তাকে কি আপনারা জ্ঞানী মনে করবেন না বেওকুফ? জ্ঞানী না বেওকুফ? রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন বাথরুম করার জন্য। দুনিয়াটা অত্যন্ত সুন্দর, চাকচিক্যময়। এই দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়ে কেউ যদি আসল ঠিকানা জান্নাত ভুলে যায়, ওই বেওকুফের মতো তুমি আর আমিও হব সেই বেওকুফ। মুহতারাম হাজিরিন, শুরুতেই যে আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما إنما الحياة الدنيا لعب ولهو। নিশ্চয় দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত হচ্ছে খেলতামাশা। ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে ফখর, অহংকার, গর্ব। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন এবং জনের অহংকার। কেমন অহংকার? কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। যেরকম ভাবে ফসল ফলানোর জন্য চাষি, কৃষক ফসল ফলানোর জন্য বীজ বপন করে, ওই ফসলের বীজ বপন করার পরে তা থেকে অঙ্কুর হয়ে সুন্দর ফসল উৎপন্ন হয়। ফসল উৎপন্ন হওয়ার পরে আস্তে আস্তে এই ফসলটা তার পরিপূর্ণতার দিকে যায়। এর মধ্যে ফল ফলাদি হয়, যেই গাছ ওই রকম ফল হয়। ফল হওয়ার পরে ওই ফলগুলা দান গাছ, উদাহরণস্বরূপ দান গাছ, দানের বীজ বপন করার পরে দানের চারা লাগানোর পরে ওই দানের চারা থেকে যখন দানগুলো উৎপন্ন হয়, সরাগুলো যখন বের হয়, বের হওয়ার পরে আস্তে আস্তে যখন ধানগুলা পাকতে থাকে আর কৃষকের মধ্যে মুখ উজ্জ্বল হইতে থাকে, কৃষকের মুখ উজ্জ্বল হইতে থাকে, কৃষক খুশি হইতে থাকে এই ফসল দেখে যে আগামীকাল আস্তে আস্তে এই পর্যায়ে চলে যায়, ফসলগুলা আগামীকাল কাটবো এই নিয়ত করে কৃষক যখন বাড়িতে যায়, হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল আযাব আইসা ওই ধান গাছগুলাকে এমন ভাবে জ্বালায়া দেয়, ওই জ্বালানোর পরে গাছের অবস্থাগুলা যেমন এমন হয় যে গতকালকেও কিছুক্ষণ পূর্বেও এই গাছের এই জমির মধ্যে কোনো ফসল ছিল না, এরকম অবস্থা হয়ে যায়। ঠিক তদ্রুপ মানুষের হায়াতের জিন্দেগিটা হচ্ছে এরকম। মানুষ নিজের জিন্দেগিকে সাজায়,
কামাই রোজগার করতে থাকে, সুন্দর একটা বাড়ি করে, সুন্দর গাড়ি ক্রয় করে, মিল ফ্যাক্টরি করে, জায়গা জমি ক্রয় করে। আস্তে আস্তে যখন সব কিছু এক পর্যায়ে শেষ হয়ে যায়, করা ভোগ করার সময় আসে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চট করে শরীর থেকে রূহটা নিয়ে বের হয়ে যায়। যেরকম কৃষক মনে খুশি, ফসল কাটবো, ফসল বাড়িতে নিয়ে যাব, গোলায় ভরবো, আগামী 1 বছর ভালোভাবে চলবো, হঠাৎ করে রবের পক্ষ থেকে কোন আযাব আইসা জ্বালায়া দিয়া এমন ভাবে বর্ষ করে দেয়, এতে আগে কিছুই ছিল না। ঠিক তদ্রূপ মানুষের সাজানো গুছানো জীবনটা হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে যখন বের হয়ে যায়, রূহটা যখন বের করে ফেলে, ঠিক তদ্রূপ ওই রূহটা তখন চিন্তা করতে থাকে সারা জীবন কি করলাম। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি গাছের একটা পাতাকে নিয়ে চিন্তা করে, গাছের ছোট্ট একটা পাতাকে নিয়ে চিন্তা করে, এই চিন্তাই কোন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। কেমন চিন্তা? চোখের সামনে গাছ থেকে সুন্দর অঙ্কুরিত পাতাটা আস্তে আস্তে ওই পাতাটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, পাতাটা বের হয়ে আস্তে আস্তে সবুজ হয়, সবুজ থেকে গাঢ় সবুজ, গাঢ় সবুজ থেকে আস্তে আস্তে হলদে রূপ ধারণ করে, হলদে রূপ ধারণ করতে করতে এই পাতাটা পাক ধরে যায়, পেকে যায়। পেকে যাওয়ার পরে ঘরের উঠানে, ঘরের বাড়ির উঠানে ওই গাছের ওই পাতা যখন পেকে যায়, পেকে ওই ডাল থেকে পাতাটা আস্তে করে উঠানের মধ্যে পড়ে যায়। উঠানে পড়ে যাওয়ার পরে ওই বাড়িওয়ালার স্ত্রী ঘরওয়ালি এইবার ঝাড়ু নিয়া উঠান ঝাড়ু দেয়, আর এই পাতাটাকে নিয়ে নর্দমার মধ্যে ফেলে দেয়, নতুবা চুলার মধ্যে ঢুকায়। ঠিক তদ্রূপ দুনিয়ার মানুষের জন্ম হয়, আস্তে আস্তে কৈশোর থেকে কৈশোর হয়, কৈশোর থেকে যৌবনে যায়, যৌবন থেকে বৃদ্ধেও পদার্পণ করে, বৃদ্ধ হওয়ার পরে এইবার দাড়িগুলা পাক ধরছে, এইবার চুলগুলা পাক ধরছে, শরীরের শক্তি আস্তে আস্তে কমা শুরু হয়েছে, যৌবন আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছে। এইবার আর আগের মতো বোঝা বহন করা যায় না, এখন আর আগের মতো বেশি হাঁটা যায় না, এখন আর আগের মতো চোখে স্পষ্ট দেখা যায় না, আস্তে আস্তে চোখ ঘোলা হয়ে যাইতেছে, আস্তে আস্তে চলার শক্তি কমে যাইতেছে। আস্তে আস্তে যখন এই মানুষটা বিছানার মধ্যে পড়ে যায়, বিছানার মধ্যে পড়ে যাওয়ার পরে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হয়ে যায়, ওই যে বাড়িওয়ালার স্ত্রী বাড়িওয়ালি উঠান ঝাড়ু দেওয়ার পরে উঠান ঝাড়ু দিয়া পাতাটা হয়তো নর্দমার মধ্যে ফেলে দেয়, নতুবা চুলার ভিতরে ঢুকায়া জ্বালায়া দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি যার হায়াতটা কমতে 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 পাক ধরে গিয়েছে, এইবার যখন পাক ধরে গিয়ে রূহটা বের হয়ে গেছে, পাক ধরে পাতাটা উঠানের মধ্যে পড়ে গেছে, ঝাড়ু দিয়ে যেমন ওই বাড়িওয়ালি নর্দমার মধ্যে ফালায়, মানুষের হায়াতের জিন্দেগি শেষ হইতে হইতে হায়াতের শেষ সীমানায় পড়ে যাওয়ার পরে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনই তো, প্রতি সেকেন্ডই তো, প্রতি সময়ই তো জমিনকে ঝাড়ু দেয়। ঝাড়ু দিতে 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 একটা সময় এমন এসে যাবে আপনি আর আমিও ওই ঝাড়ুর মধ্যে শামিল হয়ে যাব। প্রত্যেক সেকেন্ডে ঝাড়ু দেয়, প্রত্যেক মিনিটে ঝাড়ু দেয়, প্রত্যেক দিন ঝাড়ু দেয়। আর এই ঝাড়ুর মধ্যে, এই ঝাড়ুর মাধ্যমে আমাদের এলাকা থেকেও কিছু পাতা যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? এখানে যারা উপস্থিত আছেন এমন কি নাই যে আপনার একসাথে খেলার সাথী ছিল, তারা আজকে দুনিয়াতে নাই? আছে এখানে? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কও করে দিয়েছেন যে দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে গিয়েছো, ওয়াল বাসি বাদাল মাউত, ঈমানের একটা অঙ্গ, একটা অংশ কিনা, ওয়াল বাসি বাদাল মাউত, দুনিয়াতে গিয়েছো, মনে রাখো এই দুনিয়া থেকে তোমাকে
তুমি মৃত্যুবরণ করবা, পরে কিন্তু আবার তোমার পুনরুত্থিত হতে হবে। আমরা যখন কবরস্থানের মধ্যে কোনো মুর্দাকে মাটি দিতে যাই, দোয়া কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, মিনহা খালাকনাকুম, হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদের আবার আসতে হবে, এই মাটির ভিতরেই আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আবার তোমাকে সৃষ্টি করব। আপনি আর আমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকেই সৃষ্টি করবেন। এই ঈমান আছে তো যে আমাদের আবার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমরা দাঁড়াবো, এই জন্য কি বানাইছি? আমি একটু বিবেককে জাগ্রত করতে চাই। আমরা যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, কি বানাইছি? এমন কোন আমল কি আপনার আর আমার মধ্যে আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এই আমলের বিনিময়ে আমাকে মাফ করেন? এমন কোন একনিষ্ঠ একমাত্র আল্লাহর জন্য এমন কোন আমল আছে নাকি যে এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে চাইবো যে আমাকে মাফ করেন? মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আর কিয়ামত যে হবে এটা তো সুনিশ্চিত, এটা সুনিশ্চিত। কিয়ামতের পরে আমাদের আবার পুনরুত্থিত হতে হবে, আর পুনরুত্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দুনিয়ার জমিনে 40 বছর 50 বছর 60 বছর হায়াত দান করেছিলাম, এই হায়াতটা কোথায় কাটাইছো? হিসাব দাও। সব হিসাব বাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে শুধু একটা জিনিসের হিসাব নেয়, করোনাটা আইসা আমাদেরকে খুব সহজ করে দিয়ে গেছে। করোনা আইসা খুব সহজ করে দিয়ে গেছে। মানুষ দৈনিক 25 লিটার অক্সিজেন গ্রহণ করে, 25 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ যদি শুধু এটাই জিজ্ঞাসা করে যে তোর জন্ম থেকে নিয়ে তো মৃত্যু পর্যন্ত দৈনিক 25 লিটার অক্সিজেন গ্রহণ করছিলি, এই যে আমার দেওয়া প্রাকৃতিক অক্সিজেনকে গ্রহণ করেছিস, এই আমার দেওয়া নিয়ামত অক্সিজেন খাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি কাজ করছিস? উপায় আসেনি? উপায় আছেও ভাই? কবরে যাইতে হবে নি? ওই চিন্তা আসেনি মাথায়? যদি ওই চিন্তা আসে তাহলেই আমরা মুমিন হব, নতুবা মুমিন হওয়াটা সম্ভব না। আর মুমিন হওয়ার জন্য অনেকগুলা গুণের দরকার। আসলে সময় খুবই সংক্ষেপ, একটা বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে গেলে বিভিন্ন বিষয় চলে আসে। বলতেছিলাম ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। যেমন কৃষক দেখে ফসল বর্ষা হয়ে যাওয়ার পরে যে আর কিছুই নাই, ঠিক তদ্রূপ একদিন আমাদের রূপটা বের হয়ে যাবে, তখন আমাদের বুঝে আসবে হাই কি করলাম, হাই কি করলাম। কিন্তু ওই সময় আফসোস আর কোনো কাজে আসবে না, আর কোনো কাজে আসবে না। এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না দাও, দাঁত চলে যাওয়ার পরে যতই আফসোস করো না কেন, কোনো কাজে আসবে না। হায়াত আছে, হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে রাখছেন, এই হায়াতকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই হায়াতকে
রব্বে করিমের রাজি খুশি মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের হায়াতের জিন্দেগিকে কাটানোর মতো তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।